কি বলছে, দ্য ফলোয়িং সলিউশন ওয়ার প্রিপেয়ার্ড বাই মিক্সিং এ ডিফারেন্ট ভলিউম অফ NaOH অ্যান্ড HCl অফ ডিফারেন্ট কনসেন্ট্রেশন। এই কোশ্চেনটা আছে, ভালো করে কোশ্চেনটা দেখবা। Following solution were prepared by mixing of different volume of NaOH and HCl different concentration. কোনটাতে pH is equal to 1 হবে? তাহলে বলো এখানে HCl NaOH আছে, তাই না? HCl NaOH আছে, তাহলে এখানে কি করতে হবে, তোমাকে নেট H প্লাস বা নেট OH মাইনাস আগে ক্যালকুলেট করতে হবে। কি ক্যালকুলেট করবা? প্রথমে কোশ্চেনটা সলভ করো, নেট H প্লাস বা OH মাইনাস ক্যালকুলেট করবা। নেট H প্লাস আর OH মাইনাস ক্যালকুলেট করলে তুমি ওখান থেকে পিএইচ বা পিওএইচ ফাইন্ড আউট করে নেবা, তাই না? তাহলে প্রথম অপশনটা দেখো, প্রথম আমি এক একটা অপশন ধরে ধরে করাচ্ছি, এক একটা অপশন ধরে ধরে করাচ্ছি। দেখো প্রথম অপশনটা ওখানে কি আছে, 60 ml আর 60 ml M/10 HCl আছে, তার সঙ্গে কি আছে 40 ml আর M/10 কি আছে NaOH আছে, তাই না? তাহলে নেট H প্লাস নেট H প্লাসের কনসেন্ট্রেশন কত, মানে মোল কত, মোল ফাইন্ড আউট করলাম। তাহলে মোল অফ NaOH কত হবে স্যার, মোল অফ NaOH হবে, দেখো এটা না করে তুমি এটাও করতে পারো। কি করবা, নেট H প্লাস অথবা OH মাইনাস ইজ ইকুয়াল টু N1 V1 N1 V1 সরি কি করবা, রেজাল্টেন্ট কনসেন্ট্রেশন ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে, ইজ ইকুয়াল টু M1 V1 মাইনাস M2 V2 বাই V1 প্লাস V2। এটা বুঝতে পেরেছো, এটা হবে। তাহলে ওভাবে না করে তাহলে আমরা HCl এর মোল নির্ণয় করি। মোল কত স্যার, 60 ইন্টু 1/10 মানে কত, 6 মিলি মোল। NaOH কত হচ্ছে স্যার, NaOH হচ্ছে 40/1/10 মানে হচ্ছে 4 মিলি মোল। কত, 4 মিলি মোল। তাহলে রেজাল্টেন্ট কনসেন্ট্রেশন মানে MR কত হবে, 6 মাইনাস 4 বাই V1 প্লাস V2, V1 প্লাস V2 কত বলো 100, তাহলে কত হচ্ছে 2/100 মানে 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2, তাই না? এটা হলো। এবার এটা কি করতে হবে, এটা কিসে আছে, ml এ আছে, তাই না? মোল পার ml এ আছে, এটাকে আমরা কি করতে হবে বলো, এটাকে আমরা কিসে কনভার্ট করে নিব, এটাকে আমরা থামো এই কোশ্চেনটা